নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিভোর এক্স সিরিজের যখন ফোন লঞ্চ হয় তখন কিন্তু আমরা তার ক্যামেরা সেগমেন্ট নিয়ে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড থাকি। আর আমরা এটা বলতেই পারি যে ভিভোর এক্স সিরিজের ফোনের ক্যামেরা কিন্তু নেক্সট লেভেল হয়। তা কিছুদিন আগে কিন্তু ভিভোর X300-এর রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, আর তোমরা কিন্তু সেটাতে বেশ ভালো রকম ভালোবাসা দিয়েছিলে। যারা তোমরা X300-এর রিভিউ দেখোনি, আমি ওপরে আই কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষ করে নিয়ে X300-এর রিভিউটাও তোমরা দেখে নিও। তা ভিভো তাদের এক্স সিরিজের নতুন আর একটা ফোন নিয়ে চলে এসছে X200T। এবার তোমাদের মনে কনফিউশন থাকতেই পারে যে X300 সিরিজ লঞ্চ করার পরে X200 সিরিজের ফোন কেন নিয়ে আসছে। বেসিক্যালি এই ফোনটা X200-এর একটু আপডেটেড ভার্সন, আর এই ফোনটা লঞ্চ হয়েছে 60,000 টাকা প্রাইস সেগমেন্টে। এবার দেখার বিষয় হচ্ছে যে এই 60,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটা তার প্রাইসকে কতটা জাস্টিফাইড করছে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর দেখে নেব যে এই ফোনটা কি তোমাদের নেওয়া উচিত এই প্রাইস সেগমেন্টে, নাকি তোমাদের অন্য ব্র্যান্ডের দিকে যাওয়া উচিত। তা ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যারা তোমরা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। বক্স ওপেন করলে তোমরা ফোন তো পেয়ে যাচ্ছ, তার সাথে দুটো আরও বক্স পাচ্ছ। তার মধ্যে একটা তার টাইপ A to C কেবিল পাচ্ছ একটা, আর একটা 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পেয়ে যাচ্ছ। আর একটা বক্সের ওপরে সিমেজ একটা টুল পেয়ে যাচ্ছ, আর ভেতরে একটা সফট কেস পাচ্ছ যেটা ফোনের কালারের সাথে ম্যাচ করে তোমরা পাবে। আর তার সাথে ভিভোর XKR কার্ড পেয়ে যাচ্ছ। ডিজাইনে যদি আমি কথা বলি তো একেবারেই বলা যেতে পারে যে X200 বা X300-এর মতনই কিন্তু ব্যাক সাইড থেকে দেখতে লাগবে। সেই বড় গোল রাউন্ডেড ক্যামেরা মডিউল, তার সাথে গ্লাস ব্যাগ মেটাল ফ্রেম তো তোমরা সেমভাবে পেয়ে যাচ্ছ। তবে তফাৎটা হচ্ছে X200 একটু কার্ভি ফিনিশের সাথে তোমরা দেখতে পেতে, তবে এই ফোনটার মধ্যে ফ্ল্যাট মেটাল ফ্রেম পাবে আর তার সাথে রাউন্ডেড কর্নার তোমরা পাচ্ছ, যার ফলে কিন্তু একটু এক্সট্রা প্রিমিয়াম ফিল তোমরা পাবে। আর ইন হ্যান্ড ফিলও কিন্তু এই ফোনটার বেশ ভালো রকম লাগবে তোমাদের। আর যেহেতু গ্লাস ব্যাগ তো আরও বেশি ফিল তোমরা পাবে। এই যে কালারটা তোমরা দেখছো এটা হচ্ছে সি সাইড লাইল্যাক, এর সাথে তোমরা আরও একটা কালার দেখতে পেয়ে যাবে। বেসিক্যালি এই কালারটাকে বলা যেতে পারে লাইট পিঙ্ক বা পিঙ্কিশ পার্পেল, এরকম টাইপের কালারটা তোমাদের লাগবে। আমার বেশ ভালো লেগেছে কালারটা। এই ফোনটার মধ্যে আইপি রেটিংয়ের জন্য তোমাদের IP68 আর 69-এর রেটিংও দেওয়া হয়েছে, আর ডিসপ্লে প্রোটেকশনের জন্য স্কট সেন্সেশন কোরের প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে যেটা আমার খারাপ লাগলো যে এই ফোনটার মধ্যে USB টাইপ 2.0 পোর্ট দেওয়া হয়েছে। যেই প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ হয়েছে তো এই প্রাইস সেগমেন্টে USB 3.2 ডেফিনেটলি হওয়া উচিত ছিল, যেটা আমার কমতি লেগেছে। এই ফোনটার মধ্যে হেপটিক মোটরসও কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে, বেশ স্ট্রং হেপটিক মোটরস দেওয়া হয়েছে, আর অরিজিন OS এর সাথে ভালো রকমভাবে ইমপ্লিমেন্টও করা হয়েছে। এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, তার সাথে ই সিমের সাপোর্টও পেয়ে যাচ্ছ। এই বছর কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে ফ্ল্যাট ডিসপ্লের একটা কিন্তু চল বা ট্রেন্ড কিন্তু বেশ ভালো রকমভাবে কিন্তু এসেছে, সেটা কিন্তু এই ফোনটার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। এই ফোনটার মধ্যেও তোমরা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে পাবে। এই ফোনটার মধ্যে তোমরা 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশনের 120 হার্টজের একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। তবে যেটা খারাপ লাগলো যে এই ফোনটার মধ্যে কিন্তু LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে, LTPO ডিসপ্লে কিন্তু দেওয়া হয়নি। আমার মনে হয় যে এই প্রাইস সেগমেন্টে LTPO ডিসপ্লে ডেফিনেটলি হওয়া উচিত। এই ফোনটা যদি ব্রাইটনেসের কথা বলি তো 1600 নিটসের HBM মোডের ব্রাইটনেস আর 5000 নিটসের পিক ব্রাইটনেস তোমরা পেয়ে যাচ্ছ, যার ফলে এই ফোনটা কিন্তু বেশ ব্রাইট মনে হবে তোমাদের, সেটা ইনডোর হোক বা আউটডোর হোক। এই ফোনটার মধ্যে তোমরা HDR10+ সাপোর্টও পেয়ে যাচ্ছ, সেটা ইউটিউবেও পেয়ে যাচ্ছ আর নেটফ্লিক্সেও তোমরা পেয়ে যাচ্ছ। যদি বেজেলসের কথা বলি তো বেজেলস আমার বেশ পাতলা লেগেছে, চিনও বেশ পাতলা এবং পাঞ্চ হলো বেশ ছোট, নিয়ারলি 94%-এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও তোমরা পেয়ে যাচ্ছ। এই ফোনটার মধ্যে তোমরা 2160 হার্টজের PWM ডিমিং এর সাপোর্টও পেয়ে যাচ্ছ। এর ডিসপ্লেতে কিন্তু তিনটে কালার প্রোফাইল তোমরা পেয়ে যাচ্ছ, ন্যাচারাল, প্রফেশনাল আর ব্রাইট। মোস্ট অফ দ্য টাইম প্রফেশনালি রাখাটা বেটার, কারণ এর টিউনিং প্রফেশনাল মোডে মানে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট টু ন্যাচারাল কালার টিউন বলা যেতে পারে। আর এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট টিউনিং এর সাথে এই ডিসপ্লেটা আসছে। এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকারের সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, বাট ডলবি অ্যাটমস তোমরা পাচ্ছ না। স্টিল এই ফোনটার স্পিকার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, ফ্ল্যাগশিপ লেভেলের স্পিকার কোয়ালিটি লেগেছে। স্যাম্পল আমি তোমাদের সামনে রাখলাম। স্যাম্পল শুনে তোমরা বলবে যে এই ফোনটার স্পিকার কোয়ালিটি তোমাদের কেমন লাগলো।
কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। ক্যামেরা যদি আমি কথা বলি তো ভিভোর এক্স সিরিজের ক্যামেরা কিন্তু নেক্সট লেভেলের হয়, সেটা আমি আগেই বলেছি। ভিভোর এক্স সিরিজের প্রতিটা সেগমেন্টের ফোনের কিন্তু ক্যামেরা কিন্তু সেই সেগমেন্ট ওয়াইজ কিন্তু বেস্ট হয়। যদি আমি এই ফোনটার ক্যামেরা স্পেক্সের কথা বলি তো এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএস এর সাথে সনি IMX921 এর সাথে 50 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুমওয়ালা টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএস এর সাথে সনি IMX882 এর সাথে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে স্যামসাং জেন 1 এর, আর এটা অটোফোকাসের সাথে। তার সাথে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এটাতে কিন্তু তোমরা অটোফোকাস পাবে না। আমার মনে হয় যে সেলফি ক্যামেরা তো অটোফোকাসটা দেওয়া উচিত ছিল। এর সাথে তোমরা কাস্টম V2 চিপও পেয়ে যাবে, যেটা X300 সিরিজে দেওয়া হয়েছিল ফর ইমেজ প্রসেসিং। তার সাথে ব্যাক সাইডে টি-স্টার কোটিং তো দেওয়া হয়েছে ফর বেটার ফ্লেয়ার ম্যানেজমেন্ট। যদি আমি ক্যামেরা রেজাল্টের কথা বলি তো এর ক্যামেরা রেজাল্ট অন্যান্য এক্স সিরিজের ফোনের মতনই কিন্তু আমার এক্সিলেন্ট লেগেছে। এর কালার বলো, কন্ট্রাস্ট বলো, আমার দারুণ লেগেছে। এই ফোনটার মধ্যে তোমরা 3টে মোডে ছবি নিতে পারবে, টেক্সচার, ভিভিড আর জাইস ন্যাচারাল। মোস্ট অফ দ্য পিপল কিন্তু ভিভিডে ছবি নেওয়া পছন্দ করে। এই ফোনটা থেকে তোলা ছবির কালার একটু তোমাদের পাঞ্চি লাগবে, একেবারে সোশ্যাল মিডিয়া রেডি। এক্সাক্ট যতটা কন্ট্রাস্ট দরকার ততটাই তোমরা কন্ট্রাস্ট দেখতে পেয়ে যাবে। ইভেন এর লাইট কন্ট্রোল তো এক্সিলেন্ট, সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক। ইভেন এর যদি আল্ট্রাওয়াইড ক্যামেরার কথা বলি, দিনের বেলায় হোক বা রাতের বেলা হোক, এর রেজাল্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খুব একটা কিন্তু কালার শিফট কিন্তু তোমরা দেখতে পাবে না। টেলিফোটো ক্যামেরা যদি কথা বলি তো তোমরা ডিরেক্টলি তোমরা 70mm এর শট নিতে পারবে, আর এই টেলিফোটো ক্যামেরার রেজাল্টও কিন্তু বেশ ভালো, সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা হোক। আর এই টেলিফোটো ক্যামেরা দিয়ে তোমরা টেলি ম্যাক্রো শট নিতে পারবে, যার রেজাল্ট কিন্তু তোমরা এক্সিলেন্ট পাবে। যদি আমি হিউম্যান পোর্ট্রেটের কথা বলি তো হিউম্যান পোর্ট্রেট নো ডাউট দারুণ পাবে, কারণ ভিভোর এক্স সিরিজের ফোন কিন্তু স্পেশালি হিউম্যান পোর্ট্রেটের জন্য কিন্তু একটা নেক্সট লেভেলের নাম করেছে। এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে তোমরা 23mm, 35mm এবং 50mm হিউম্যান পোর্ট্রেট নিতে পারবে, এবং এর টেলিফোটো ক্যামেরা দিয়ে 85mm এবং 100mm তোমরা শট নিতে পারবে। তবে মোস্ট অফ দ্য টাইম অ্যাট্রাকটিভ ফটো কিন্তু 85mm তোমরা দেখতে পাবে। আর এর এজ ডিটেকশন বলো বা এর স্কিন টোন বলো, তোমাদের দিনের বেলা হোক বা রাতের বেলা হোক দারুণ দেখতে পাবে। ইভেন এর ডাইনামিক রেঞ্জও কিন্তু খুব সুন্দর পাবে। এজ ডিটেকশন মাঝে মধ্যে হেয়ার অ্যান্ড দেয়ার হচ্ছে, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু এজ ডিটেকশন টপ নচ তোমরা পেয়ে যাবে। আর যদি সেলফির কথা বলি, ভিভোর সেলফি নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। ভিভোর সেলফি নো ডাউট চিরকাল যে কোনো ফোনের ক্ষেত্রে কিন্তু ভালো আসে, তো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা এক্সিলেন্ট রেজাল্ট তোমরা এর সেলফি ক্যামেরা দিয়ে পেয়ে যাচ্ছ। যদি ভিডিওর কথা বলি তো ভিডিও নিয়ে কিন্তু একটা খুঁত থেকে যায় যে মোস্ট অফ দ্য ক্যামেরা কিন্তু ভিডিও কোয়ালিটিতে একটু ডাউনগ্রেড করে দেয়, কিন্তু সেটা এখানে তোমরা পাবে না। এই ক্যামেরার প্রতিটা সেন্সার দিয়ে তোমরা 4K 60 FPS এ শ্যুট করতে পারবে। ইভেন শ্যুট করতে করতে তোমরা কিন্তু লেন্সও সুইচ করতে পারবে। আর যদি ভিডিও রেজাল্টের কথা বলে নো ডাউট এক্সিলেন্ট লেগেছে এর ভিডিও রেজাল্ট। হ্যাঁ, তোমরা যদি এই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে যদি আইফোনের সাথে কম্পেয়ার করো, নো ডাউট আইফোনের কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু এর থেকে ওয়ে বেটার। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী যদি ওভারঅল যদি ক্যামেরা রেজাল্টের কথা বলো তো নো ডাউট এর কিন্তু ক্যামেরা রেজাল্ট এই প্রাইস সেগমেন্টে দাঁড়িয়ে বেস্ট। কারণ এই প্রাইসে দাঁড়িয়ে অন্যান্য যে সমস্ত ফোন এই মার্কেটে রয়েছে, সেটা OnePlus বলো, iQOO বলো বা অন্যান্য আদার্স ব্র্যান্ড বলো, আমার মনে হয়েছে এর ক্যামেরা রেজাল্ট বেস্ট লেগেছে আমার। পারফরমেন্সে যদি কথা বলি তো এই ফোনটার মধ্যে মিডিয়াটেকের Dimensity 9400+ প্রসেসর দেওয়া হয়েছে, তার সাথে LPDDR5X আলট্রা র্যাম আর UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। তো এই ফোনটা যে প্রাইস সেগমেন্টে আসছে সেই প্রাইস সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 5 প্রসেসর দেওয়া হচ্ছে। তো এই প্রসেসরটা সেই 8 Gen 5 প্রসেসরের তুলনায় কোন জায়গায় স্ট্যান্ড আউট করছে সেটা আবার দেখার বিষয়। এই ফোনটাতে যদি তোমরা আন্তঃ স্কোর টেস্ট করো তো নিয়ারলি 29 লাখ তোমরা আন্তঃ স্কোর পাবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রাইস সেগমেন্টে থাকা অন্যান্য 8 Gen 5 ওয়ালা ফোনে যদি আন্তঃ স্কোর দেখা যায় তো 30 লাখের কাছাকাছি তোমরা স্কোর পাচ্ছ। তো একেবারে ক্লোজ বলা যেতে পারে বা একেবারে সেম রেজাল্ট তোমরা পাচ্ছ বলা যেতেই পারে। যখন আমি 3D Mark ওয়াইল্ড লাইফ টেস্ট করছি এর লুপ স্কোর কিন্তু অন্যান্য ফোনের তুলনায় কিন্তু বেশি আসছে, যার ফলে কিন্তু বলা যেতে পারে যে 8 Gen 5 ওয়ালা ফোনগুলোর থেকে কিন্তু এই ফোনটা GPU হেভি টাস্ক কিন্তু ইজিলি বেটারভাবে করতে পারবে, যার ফলে বলা যেতেই পারে যে তোমরা এই ফোনটার মধ্যে কিন্তু হেভি গেমিং ইজিলি করতে পারবে। ইভেন যদি এর আমি গিগবেঞ্চ স্কোরের কথা বলি তো 2700 ওপরে তোমরা সিঙ্গেল কোর স্কোর পাচ্ছ আর 8000-এর ওপরে তোমরা মাল্টি কোর স্কোর পাচ্ছ। গেমিং বলো বা মাল্টিটাস্কিং বলো কোনো ব্যাপারই নেই ফোনটার মধ্যে করা। যদি গেমিংয়ের কথা বলি তো BGMI তোমরা 120 FPS এ খেলতে পারবে, আর অনেকক্ষণ গেম খেলার পরে কিন্তু এর অ্যাভারেজ FPS 105 থেকে 118 থাকছে, সেটা TDM হোক
বা ক্লাসিক হোক, তোমরা ইজিলি লং টাইম গেমিংয়ের পরেও কিন্তু কোনো FPS ড্রপ তোমরা দেখতে পাবে না এই ফোনটার মধ্যে। ইভেন উদারিং ওয়েবসও আমি খেলে দেখেছি, সেখানে অ্যাভারেজ FPS 60 FPS আসছে। আর সেখানে যদি আমি জেনশন ইম্প্যাক্টের কথা বলি, সেটাও কিন্তু 60 FPS এর কাছে কিন্তু তোমরা এর অ্যাভারেজ FPS পেয়ে যাচ্ছ। ইভেন রেড ডেড রিডেম্পশনও কিন্তু এই ফোনটার মধ্যে স্মুথ চলছে। আর গেমিংয়ের জন্য এই ফোনটার মধ্যে ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড, সুপার রেজলিউশন, বাইপাস চার্জিংয়ের সুবিধাও পর্যন্ত দেওয়া হয়েছে। তো বলা যেতে পারে যে এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হওয়ার পরেও কিন্তু তোমরা এই ফোনটার মধ্যে হেভি গেমিং ইজিলি করতে পারবে। ব্যাটারি যদি আমি কথা বলি, তো এই ফোনটার মধ্যে 6200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার তোমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ। সাথে তোমরা 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও কিন্তু এই ফোনটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা আগের বারে X200 কিন্তু দেওয়া হয়নি। যদি চার্জিং স্পিডের কথা বলি, তো 0 to 100% নিয়ারলি 1 ঘন্টার মধ্যে তোমরা করে নিতে পারবে। আর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, তো তোমরা যদি মডারেট ইউজার হও, তাহলে তোমরা ইজিলি 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। সফটওয়্যারে যদি কথা বলি, তো এই ফোনটার মধ্যে তোমরা Origin OS 6 পেয়ে যাচ্ছ, সাথে Android 16 পেয়ে যাচ্ছ। আর ফিউচারে তোমরা 5 বছরের মেজর আপডেট আর 7 বছরের সিকিউরিটি আপডেট তোমরা পেয়ে যাচ্ছ। তো Origin OS এর যদি আমি কথা বলি, তো ডেফিনেটলি ফান্টাজ OS এর থেকে কিন্তু এর Origin OS এর কিন্তু বেটার লেগেছে আমার। এর স্মুথনিং কিন্তু অনেক বেটার লেগেছে ফান্টাজ OS এর থেকে। এর অ্যানিমেশন অনেক বেটার লেগেছে। ইভেন অ্যাপ ওপেন ক্লোজের অ্যানিমেশনও কিন্তু অনেক বেটার লেগেছে আমার। ফার্স্ট বুটের সময় কিন্তু তোমাদের একটু স্মার্টলি কিন্তু সেট আপ করতে হবে। ফার্স্ট সেট আপ তোমরা যখন করছো, তখন কিন্তু তোমাদের বেশ কিছু আনওয়ান্টেড অ্যাপ রেকমেন্ড করবে ইনস্টল করার জন্য। সেটাকে তোমাদের আনচেক করে কিন্তু ফার্স্ট বুট করতে হবে। সবকিছু আনচেক করে ফার্স্ট বুট করার পরে কিন্তু তোমরা হট অ্যাপ বা হট গেম কিন্তু দেখতে পাবে না। তবে তারপরেও কিন্তু বেশ কিছু কিন্তু ব্লোটওয়্যারস তোমরা পাবে কিন্তু এই ফোনটার মধ্যে, যেটাকে তোমাদের আনইনস্টল করতে হবে। তো আমার মনে হয়েছে যে ভিভো অ্যাটলিস্ট তাদের এক্স সিরিজ, মানে তাদের সব থেকে ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে অন্তত ব্লোটওয়্যারস দেওয়া বন্ধ করুক। এছাড়া এর সাথে অ্যাপ স্টোর, ভিভোর নিজস্ব ব্রাউজারের নোটিফিকেশনের তো জ্বালা রয়েছে, সেটাকেও তোমাদের টার্ন অফ করতে হবে। তার সাথে এর লক স্ক্রিনের গ্লান্স বা পোস্টার রয়েছে, সেটাকেও তোমাদের অফ করতে হবে। তবে গিয়ে তোমরা একটুখানি ক্লিন এক্সপিরিয়েন্স পাবে, সেটাও কিন্তু আমার মনে হয় ভিভোর দেওয়া উচিত নয়। এই ফোনটার মধ্যে তোমরা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন কিন্তু অরিজিন আইল্যান্ড পেয়ে যাচ্ছ, যেটার সাহায্যে তোমরা যে কোনো ফাইল বা কোনো ছবিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইজিলি শেয়ার করতে পারবে, যেটাকে ভিভো কিন্তু বলছে যে কপি টু গো বা ড্র্যাগ টু গো। সাথে ভিভো অফিস কিট তোমরা পেয়ে যাচ্ছ, যেটার সাহায্যে তোমরা তোমার ফোনকে রিমোট পিসি হিসেবে ইউজ করতে পারবে, জাস্ট লাইক স্যামসাং ডেস্ক। ওভারঅল যদি এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলা যায়, তো অরিজিন ওএস এর সাথে কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো লেগেছে। জাস্ট ব্লোটওয়্যারসগুলোকে যদি একটুখানি ভিভো ম্যানেজ করে এক্স সিরিজের ফোনগুলোতে দিতে পারে, তো আমার মনে হয় অরিজিন ওএস কিন্তু বেশ ভালো রকম কিন্তু একটা মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড করবে। নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি কথা বলি, তো এই ফোনটার মধ্যে তোমরা 16টা 5G ব্যান্ড, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, NFC আর IR ব্লাস্টার পেয়ে যাচ্ছ। সাথে সমস্ত রকম কিন্তু সেন্সার এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছ। সাথে তোমরা এই ফোনটার মধ্যে একটা আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু আগেরবার X200 কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছিল। এইবার আসছে এই ফোনটার প্রাইসিং এ। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12256 ও 12512 GB, যেটা প্রাইস শুরু হচ্ছে 59,999 থেকে। সাথে তোমরা 4000 টাকা ইনস্ট্যান্ট কার্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো এফেক্টিভলি প্রাইস দাঁড়াচ্ছে 55,999। তো 56,000 টাকা প্রাইস কেউ যদি ধরি বা 60,000 টাকা প্রাইস কেউ যদি ধরি, তো ডেফিনেটলি ফোনটা আমি তোমাদের রেকমেন্ড করব। প্রথমত হচ্ছে এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে যে সমস্ত ফোন আছে তার মধ্যে বেস্ট ক্যামেরা তোমরা পাচ্ছ। তার সাথে পারফরমেন্সও কিন্তু অন্যান্য ফোনের জায়গায় কিন্তু সেম পারফরমেন্সে তোমরা পেয়ে যাচ্ছ এই প্রাইস সেগমেন্টে যে সমস্ত ফোন আসছে। তো সেই অনুযায়ী যদি দেখা যায় ক্যামেরা বলো বা এর পারফরমেন্স বলো, ব্যাটারি বলো, অলমোস্ট তোমরা সিমিলার রেজাল্ট পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কিছু ফোন হয়তো ব্যাটারি ব্যাকআপ তোমরা এর থেকে বেটার পেতে পারো, বাট ওভারঅল যদি দেখা যায় এই ফোনটা কিন্তু একটা কম্প্যাক্ট ফোন, যেটার মধ্যে তোমরা ওভারঅল সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। মানে একটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। হ্যাঁ, শুধুমাত্র এই ফোনটার দুটো আমি কমতি পেয়েছি। এক হচ্ছে এর USB 2.0 পোর্ট, আর তার উপর হচ্ছে LTPS ডিসপ্লে। বাট সেইটা কিন্তু আমরা কিন্তু লুক আউট করে চলে যেতে পারি যদি বাদবাকি ফিচার ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো এর বাদবাকি ফিচার সত্যিই ভালো। তো তোমাদেরকে আমি এই ফোনটা ডেফিনেটলি চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সাইনিং অফ।